আমার হুজুরেরা মাজারে জিন্দা, এটা আমাদের আকীদা। ওরা তো এমনও কথা বলে বেজামাতের লোক, নবী কবরে মরা। জোরে কর নাউজুবিল্লাহ। নবী মরা, আমরা কি মরা নবীর উম্মত? আব্বাজি আমার সোনামানি কেন খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন বাবা। যারা আল্লাহর ওলি আল্লাহ হয়, আল্লাহ পাক তাদেরকে বড় পাওয়ার দিয়ে থাকেন। এজন্য বাবা আমার জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত বাবা। আল্লাহর একজন নবী, নাম তার মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা তুমি যাও আমার খাজা খিজিরের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে খাজা খিজির, এই খাজা খিজিরের কাছে আপনার কিনা দেখা গেল আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়ে দিলেন। আব্বা আমার অনেক কথা, এখন অনেকে বলে ওলি আল্লাহরা দেখতে পায় না, বুঝতে পারে না বাবা। আপনি হিসাব করে দেখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন গেলেন, উনি বললেন আমার কর্ম দেখে তুমি সহ্য করতে পারবে না, আমি এমন কর্ম করব, আমার কর্ম দেখে তোমার রাগ হবে, আমার কর্ম দেখে তুমি দুঃখ পাবে, এজন্য আমার সঙ্গে তোমার যেতে হবে না, কারণ আমার কর্ম তোমার পছন্দ হবে না বাবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আপনার থাকতে চাইলেন সঙ্গে, বললেন না আমি নিয়ে যাব না। মুসা নবী বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে। খিজির আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে পারি, যদি আমাকে আপনি কোনো বাধা প্রদান না করেন তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি কোনো বাধা দেব না, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, আমি কোনো মতেই বাধা প্রদান করব না। এ কথা যখন আপনার কিনা বলেছেন, ঠিক আছে তাহলে চলুন। বাবাজি আমার হযরত খিজির আলাইহিস সালামকে অনেকটা লাকাবে, অনেক উপাধিতে ওনাকে ডাকা হয়। কখনো বলা হয় উনকা নাম লোগো মে আহমদ और बाजू के तमे बलियान बिन मलाकान आया और लकाब खिदिर खदर, इस वजह से वो जिस खुश्क जमीन पर कदम रखते वहां सब्ज उग जाता। খিজির এই জন্য ওনার নাম হয়েছে, যদি কোন শুকনো জায়গায় উনি পা রাখতেন ওনার পা রাখার সঙ্গে সঙ্গে ওই মরুভূমি সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্বাজি আমার কখনো বলা হয় খিদার, কখনো বলা হয় খাদার, কখনো বলা খিদর। मूसा अलैहि सलाम की गुफ्तगू यूं शुरू हुई, मूसा हम आपके साथ रहना चाहते हैं। मूसा नबी बोले আমি আপনার সঙ্গে থাকতে চাই, ताकि देखें कि अपने फराइज को अल्लाह करीम ने आपके जिम्मे लगाए हैं किस तरह अदा करते हैं। आई खुदा খিদির, আমি নবী मूसा আপনার সঙ্গে থাকতে চাই একটাই কারণ, আপনি আল্লাহ আপনার প্রতি যে ফরাইজ গুলো দিয়েছেন ওগুলো আপনি কিভাবে আপনার পাবন্দি করে আদায় করেন আমি দেখার জন্য আপনার সঙ্গে থাকবো। हम ही इल्म हासिल करने आए हैं, আর এটার জ্ঞান অর্জন করার জন্য আমি এসেছি। হুজুর মুঝে कोई इनकार नहीं। খিজির আলাইহিস সালাম বললেন আমার কোনো ইনকার নাই। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। आप संगे संगे आप मेरा काम देखकर सब्र नहीं कर सकेंगे, आप सब्र भी नहीं फरमा सकते हैं जबकि आप उन कामों से मुत्तालिक ही नहीं। आए नबी मूसा अपनी धैर्य ধরতে পারবেন না, কারণ সেই কাজের हकीकत আপনি জানেন না। आप इंशाअल्लाह मुझे सब्र करने वाला पाएंगे। संगे संगे मूसा नबी বললেন হ্যাঁ খিজির আমি অবশ্যই ধৈর্য ধরব, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা কেন বলছি বাবা, ঘটনাটাকে অস্বীকার করার জায়গা নেই বাবা। এখন এই ঘটনা থেকে আমি ওলি আল্লাহর কাছে আপনাদের প্রমাণ দেব, ওলি আল্লাহরা মাজারে কিছু দিতে পারেন কিনা। অনেকে বলে এখন আর মাজারে কিছু চাইও না, বলে না বলে না। এর বেঁচে যখন ছিল তখন তুমি তেল পড়িয়ে নিলে, পানি পড়িয়ে নিলে, তাবিজ নিলে, কত বিপদের কথা বললে, তাহলে এখন মারা গেছে মানে কবরেও শেষ, আর কোনো ক্ষমতা নেই, তাই তো নাকি? তাহলে তুমি তো বাবা সুন্নি হতে পারো না। আগে আমরা দেখব আমাদের আকীদাটা সত্যি আমি মিথ্যা বলছি না ঠিক বলছি। অনেকে দেখবেন বলে বেদাত শিরক, তাহলে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝাবো এবার আগিয়ে গিয়ে যে তাদের ক্ষমতা কেমন, তারা দেখে কেমন। এই ঘটনা থেকে আপনি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন গিয়ে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا বলছে আপনি আমার কর্ম থেকে কোন রকম ভাবে আপনি বাধা প্রদান করতে পারবেন না। আমার যখন ইচ্ছা হবে আমি আপনাকে ওই কাজের পুরো হাকিকাত বুঝিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুঝে মঞ্জুর है, ঠিক আছে আমি এটা মেনে নিলাম। নেহাত খামোশি से देखता जाऊंगा और আমি চুপচাপ আপনার কর্ম দেখতে যাব। कुरान करीम फरमाता है फिर हजरत मूसा अलैहि सलाम हजरत खिजर अलैहि सलाम दोनों चले यूशा वापस हो गए। बाबाजी আমার এমন সময়তে আপনার দুইজন চলতে লেগেছেন। यहाँ ठहर गए, यहाँ साथ रहे, मगर कुरान करीम ने एक दरिया के किनारे पहुंचे। मुल्ला ने आपसे पैसे वसूल नहीं किए। बाबा আমার এমন সময় একটা দরিয়ার কিনারায় পৌঁছে গেলেন। ওই দরিয়ায় দেখে একটি নৌকা পার হয়ে ওপারে যেতে হবে। এমন সময়তে দরিয়াতে আপনার নৌকাতে উঠেছেন। নৌকাওয়ালা করলেন কি খুব আরামে তাদেরকে পার করিয়ে দিলেন। বাবা কিছু দূর যেতে যেতে ওই নৌকার একটা তক্তা আপনার কিনা উল্টে মানে ছিদ্র করে দিয়েছেন হযরতে খাজা খিজির। বাবা আমার সবথেকে বড় আশ্চর্যের কথা ওই মালিক নৌকাওয়ালা তাদের কাছ থেকে পয়সাও নিল না। মুসা নবী চিন্তা করেন কি ব্যাপার, যে মাঝি এত ভালো বিনা পয়সা পার করে দিল আবার তার নৌকাটা ছিদ্র করে দিল কেন? বাবাজি আমার সঙ্গে সঙ্গে উনি বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। আমি আগেই বলেছি অভিযোগ করতে পারবেন না। আপনি কেন অভিযোগ করছেন? খিজির আলাইহিস সালাম কश्ती को फाड़कर पानी का एक कतरा भी कश्ती में नहीं आया। কিন্তু আল্লাহর একজন মেহবুব হযরত খাজা খিজির যখন ওই নৌকা একটু আপনার ছিদ্র করে দিলেন, কিন্তু এত বড় আল্লাহর শান এক ফোঁটা পানি ওই নৌকার ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। তুমি বলতে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা নেই? কোরআন প্রমাণ করছে, সহিহ দলিল প্রমাণ করছে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ। জোরে বলুন। আচ্ছা আপনি বলেন পানিতে যদি নৌকা চলে, এখন সেই নৌকায় যদি কেউ ছিদ্র করে দেয় তা নৌকা পানি নদীর পানি নৌকা ঢুকবে না? ঢুকবে কিনা? কিন্তু আল্লাহর কি মহিমা, ওই হাত দিয়ে উনি ভেঙে তো দিলেন তক্তা, ছিদ্র তো হলো মোটা, কিন্তু পানি ভিতরে আসে না। আমার আল্লাহ বলেন আয় খাজা খিজির ভেঙে দাও, কিন্তু তোমার কাছে যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি এই পাওয়ারের বিনিময় নৌকায় পানি প্রবেশ করবে না। কারণ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে, পাওয়ার দিলাম আমি তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার চলুন এগিয়ে যাই। কিছু দূরে আপনার কিনা গেলেন। আব্বা আমার শান বেলায়াত है, এটা হলো আল্লাহর ওলিদের বড় শান। কারণ নবুয়াত আর হবে না, বেলায়াত থাকবে। বেলায়াতের এত বড় পাওয়ার। সুবহানাল্লাহ। তুমি বেলায়াতে ওলি বলছো আর ওলির ক্ষমতা অস্বীকার করছো কেন? যারা বেলায়াতের খবর জানেন আসল খবরকে আপনার অস্বীকার করে যায়, আসলেই তারা ওলি আল্লাহকে চেনে না। বাবা ওলি আল্লাহ যারা হবে তারা সাধারণ হবে না। ওলি আল্লাহদের প্রতি আল্লাহর দেওয়া ক্ষমতা রয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সে যেখানকার ওলি আল্লাহ হোক, যে বিদেশেরই হোক, তাই সে ওই ইংল্যান্ডের হোক আর বাবা আজমিরের হোক আর ওই কুয়েতের হোক আর সুন্দরবন জঙ্গলের হোক, নলতা শরীফের হোক আর খুলনার হোক, ওয়াহারের হোক আর ফুরফুরার হোক আর কলকাতার হোক আর মেদিনীপুরের হোক, যে পুরের হোক না কেন তাদের কালবে আমার আছে হুজুর। এর জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা ভরপুর। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার ধারণাটা ভুল, আপনাকে বুঝিয়েছে খারাপ। আর আমার একটাই পথ, উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকবে তাহলে ঠিক, আর লেভেল যদি খারাপ আসে আমার লয়। কথা বুঝেছেন? খেয়াল করেন বাবাজি আব্বাজি আমার। এবার দেখুন আর একটু এগিয়ে যাওয়া হলো।
এমন সময়তে ওই নৌকা থেকে নেমে একটা গ্রামে ঢুকলেন। কিছু বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে বাবা। তার মধ্যে একটা ছেলে খুবই দেখতে সুন্দর, খুব সুশীল চেহারা, এক নেহায়াতি খুবসুরত और हसीन जमील बच्चा उनमें मौजूद था। खूब सुंदर एक ছেলে ওখানে मौजूद ছিল। খিজির আলাইহিস সালাম ने उसको पकड़ा, गर्दन मोड़ दी और हजरत খিজির ওই বাচ্চাটাকে ডাকলেন। ডাকার পরে তার ঘাড় বেঁকিয়ে দিয়েছেন, আর যেই না ঘাড় মুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। बाबा जी আমার कत्ल और भी एक मासूम बच्चे की बाबा जी আমার কতল করলেন খিজির, তবু একটা ছোট বাচ্চাকে আল্লাহর নবী মুসা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে বললেন, ওগো খাজা খিজির, এই ছোট বাচ্চাটাকে তুমি কেন মেরেছো বলো? খেলাধুলা করলে তারা তো আমার কোনো ক্ষতি করিনি, তাহলে এই বাচ্চাটা তুমি মারলে কেন? এই বাচ্চাটা তুমি মারলে কেন? বাবাজি আমার সঙ্গে সঙ্গে উনি বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি আগেই বলেছি আমার কাজকর্ম দেখে সহ্য আপনার হবে না। আমি তো আগেই বলেছি আপনার সহ্য হবে, আমি আগেই বলে দিছি আমার কাজকর্ম দেখে সহ্য হবে না। अब्बा जी আমার आप सब्र नहीं कर सकेंगे, आप मेरे साथ नहीं रह सकते। আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি চলে যান, কারণ আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। फिर दोनों सफर की সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, না না আমি আর কিছু বলবো না, চলেন এবারকার মতো একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমি আর কিছু বলবো না। ঠিক আছে। फिर दोनों सफर की আবার ওখান থেকে শুরু করলেন। এক বস্তি के पास से गुजरे, একটা বস্তির নিকটে ওনারা পৌঁছালেন। ভूख लग रही थी, खूब ক্ষুধা লাগছিল। বস্তি वालों से कहा कि तुम्हारे मेहमान है। আর ওই গ্রামের লোককে বলল, বস্তিওয়ালাদের বলল, আমরা হলাম তোমাদের গ্রামের মেহমান, আমাদেরকে কিছু খেতে দাও। उस बस्ती निकलने लगे तो देखा कि दीवार गिरने लगे। বাবা আমার ওই গ্রামে যাইয়া তারা মেহমান বলে বলেছেন, কিন্তু গ্রামের লোক খেতেও দেয় না, পান করতেও দেয় না, কেউ বসতেও বলে না, কিছু বলে না। কিন্তু এই গ্রাম থেকে যখন বেরিয়ে আসতেছেন বাবাজি আমার, এক দেওয়াল गिरने की करीब थी, একটা দেওয়াল পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাম उसको हाथ से सीधा कर दिया, সঙ্গে সঙ্গে ওই পড়ে যাওয়া পাঁচিলটাকে হাত দিয়ে সোজা করে দিলে। मूसा अलैहिस्सलाम एतराज तो नहीं करता, माने अभियोग तो करते पारছে না, मगर उन बस्ती वालों ने हमें खाना भी नहीं खिलाया और आप के उस दीवार को सीधे करते फिरते रहे। और আপনি এদের বিনা, ওরা তো বস্তিওয়ালারা খেতে দিল না, পড়তে দিল না, আর আপনি ওদের পাঁচিল সোজা করে দিচ্ছেন। আপনি তো বিনিময়ে টাকাও নিতে পারতেন, খাদ্যও নিতে পারতেন, ফ্রিতে আপনি কাজ করছেন। সঙ্গে সঙ্গে উনি বললেন, আর আপনার সঙ্গে আমার থাকা হবে না। लाओ शीता ला तखफ्ता अलैहि अजरा, अगर तुम चाहते हो तो उजरत ले सकते थे। বলছে তুমি যদি চাইতে তাহলে তার বিনিময়ে পয়সা নিতে পারতে। हम यूं ही कम अज कम खाना ही हासिल करते, অন্তত সেই বিনিময়ে পয়সা দিত, অন্তত আমরা খাবার কিনে খেতে পারতাম, ক্ষুধা মিটে যেত। मैंने पहले ही कह दिया था, খিজির বলছেন, খাজা খিজির বলছেন, আমি প্রথমেই বলেছি, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার कर्म देखे सह्य करते पारबेन ना, आप मेरे काम पर सब्र नहीं कर सकेंगे। हाजा फिराकु बैनी व बैनिका, এবার আপনার আর আমার মধ্যে পৃথক হবে, আর আমি আপনাকে কাছে রাখব না। আমি আর আপনাকে কিসে রাখব না? কাছে রাখব না। हज़रत खिज़िर अलैहिस्सलाम ने फरमाया, आपकी तशरीफ लाने से पहले मैं चाहता हूँ कि इन कामों का बातिन भी आप परवाजा कर दो। ओगो मूसा नबी, আপনি যাওয়ার আগে অন্তত এগুলো শুনে যান, আমি কেন এই কর্মগুলো করেছি ভালো করে বুঝে যান। ও কাস্তি जो मैंने फाड़ दी थी, ওই যে নৌকাটা আমি ফেলে দিলাম, মানে ছিদ্র করে দিলাম, ও গরিব লোগों की थी, আর ওই নৌকাটা ছিল একটা গরিব মানুষের, और वो उसे चलाकर अपने बाल बच्चों का गुजारा करते थे। ওগো নবী মুসা, এই গরিব মানুষের ছিল ওই নৌকাটা, ওই নৌকাটা একটা
গরিব মানুষের আরো নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, তার বাচ্চা বাল বাচ্চাকে লালন পালন করে। কিন্তু নদীর ওই পারে একজন বদমাইশ রাজা আপনার শাসন করতো, সে যদি কোনো ভালো নৌকা দেখতো তার কাছ থেকে ছিনিয়ে নিত। আমি দেখি গরিব মানুষ বাচ্চা লালন পালন করতে অসুবিধা হবে, আর যদি নৌকা ভালো দেখে ও তো ছিনিয়ে নেয়, আর যদি নৌকায় কোনো খুদ থাকে তাহলে নেবে না। আমি খাজা খিজির এই জন্যই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে যেন নৌকাটাকে না নেয়। সুবহানাল্লাহ। বাবা খুব ভালোই করেছেন আপনি, খুব ভালো করেছেন। এত সময় কি বলছিলেন? তুমি ভুল করেছো, সব শেষ করে দিয়েছো। গরিব মানুষের নৌকা পয়সা নিল না, কিছু না, তার আবার তুমি ক্ষতি করেছো। এবার উনি কি বলছে দেখেন। বাবাজি আমার, উনি যখন এই কথা বললেন, मैंने सोचा कि कश्ती की आयब लगा दूं, যদি ওই নৌকাগুলো যদি একটু ত্রুটি থাকে তার মধ্যে, তো অন্য মিসকিন লোগों की कश्ती बच जाए, তো সঙ্গে সঙ্গে মিসকিন গরিব মানুষের ওদের অন্তত নৌকাটা বেঁচে যাবে। বাবাজি আমার, मेरी देखा दरिया के दोनों किनारों पर थी, আর আমি খাজা খিজিরের চোখ এপারেও ছিল ওপারেও ছিল। সুবহানাল্লাহ। তুমি ওলি আল্লাহকে নিজেদের মতো মনে করছো? বন্ধুরে আমার, और बच्चा जो मैंने कत्ल किया था, और जे बच्चाटा আমি কতল করেছিলাম, मैं समझता हूं कि एक मासूम बच्चा का कत्ल कितना करना जुर्म है। আমি খিজির জানি ছোট একটা বাচ্চাকে কতল করা এটা বড় অপরাধ, मगर यहां बादशाह और थी उस लड़के के वालिदिन मुमिन है। কিন্তু এখানে ও নবী মুসা, এখানে কারণ আলাদা ছিল। ওই বাচ্চাটার আব্বা এবং মা ছিল মুমিন আর মুমিনা, और उस लड़के की पेशानी पर लिखा हुआ है काफिर। ওগো নবী মুসা গো, আমি ওই বাচ্চাটা দেখতে সুন্দর হলে কি হবে, ওর কপালে লেখা আছে কাফের। এই বাচ্চাটার কপালে লেখা আছে কাফের। মা হলো মুমিনা, বাপ হলো মুমিন, আর ওই বাচ্চার কপালে লেখা আছে কাফের। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের কত পাওয়ার, তার কপালে কি লেখা আছে তাও তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। তুমি ওলি আল্লাহর ক্ষমতা নেই, তুমি তো চোর। তোমার যে কি বুঝিয়ে রেখেছে আমি বললাম না। অনেক হাতে নিজের পিঠটা ঠিক রেখেছে, আর গুলো সব শেষ করে দিয়েছে। তো ছদ্মবেশী সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। বন্ধুরে আমার, কপালে যে কাফের লেখা আছে কেউ দেখতে পাচ্ছে না। কে দেখতে পাচ্ছে? খাজা খিজির। জোরে বলে এই বেলায়াতের একজন, তার মাদা বেলায়াতে ওলি হয়। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার, সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। হে বাবাজি আমার, और मैंने दीवार को सीधा कर दिया ताकि नेतिमों की। এবার বললেন 3 নম্বরে আমি যে দেওয়াল সিদ্ধ করেছি, পাঁচিল সিধা করেছি, अगर आज दीवार गिर जाती, উনি বলতেছেন দেখো, जिस बस्ती वालों ने हमारी दावत से इनकार कर दिया, আমরা বললাম এই গ্রামের মানুষ আমাদের দাওয়াত দাও, আমরা একটু ক্ষুধার্ত আছি খাবো, কিন্তু তারা অস্বীকার করলো। मैंने उनकी गिरती हुई दीवार को ठीक कर दिया था, আর আমি তাদের পড়ে যাওয়া পাঁচিলকে সোজা করে দিয়েছি। इसका मामला আর তার মর্ম হলো এটা, इस दीवार के मालिक यतीम बच्चे थे, আর ওই পাঁচিলের মালিক হলো এক यतीम बच्चा। उनका वालिद नेक इंसान था, আর ওই यतीम बच्चार अब्बा बड़ो नेककार मानुष ছিল। उसने अपने बच्चे के लिए इस दीवार के नीचे खजाना दफन कर दिया था, আর সেই ব্যক্তি মরে যাওয়ার আগে তার বাচ্চাদের জন্য অনেক খাজানা এই পাঁচিলের তলায় রেখে গিয়েছে। যদি ওই পাঁচিল পড়ে যেত তাহলে ওই খাজানাগুলো বেরিয়ে যেত, লোকজন লুটতারাজ করে নিত, এতিম বাচ্চাগুলো বঞ্চিত হয়ে যেত। তাই আমি খাজা খিজির হাত দিয়ে দেওয়াল সোজা করে দিয়েছি। বোঝা গেল আল্লাহর ওলিদের এত পাওয়ার, মাটির নিচে কি পোতা আছে তাও দেখতে পায়। সুবহানাল্লাহ।
আপনি হয়তো বলবেন হুজুর আমার নবীর কি এমন পাওয়ার আছে? হে যুবকরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন। একদিন আমার নবী চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে সাহাবী রাসূলেরা সঙ্গে আছেন। হঠাৎ আমার নবী পাক বললেন, সাহাবী রাসূলেরা একটা খেজুরের ডাল নিয়ে এসো। একটা খেজুরের ডাল আনা হলো, নবী আমার ভাঙলেন আর কবরে পুঁতে পুঁতে দিলেন। কেন দিলেন? আমি নবী দেখতে পাই মাটির নিচে কবরে আযাব হচ্ছে। বোঝা গেল আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মাটির নিচে দেখার, আর ওই নবী থেকে বেলায়াত প্রাপ্ত হয়েছে। এখন বেলায়াত আর নবুয়তটা একটু বুঝাবো, কথা বুঝবেন? আচ্ছা, এই সিংহাসনে আমার একটা হাতে ছায়া দেখছেন না? দেখছেন তো নাকি? কথা বলেন না কেন? এই ছায়া ছায়া এটা কিসের ছায়া বলেন? ওই দেখেন একটা ছায়া, কিসের? হাতের ছায়া। সত্য না মিথ্যা? আবার ওটা হাতের ছায়া যেমন সত্য, আচ্ছা ছায়াটা কি হাত? কথা বলেন। ছায়াটা হাত নয়, সেটাও তেমন সত্য। কিতাবের ভিতরে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। যেমন হাতের ছায়া সত্য, আবার ছায়া হাত নয়, এটা তেমন সত্য। নবুয়াতের ছায়া হলো বেলায়াত, বেলায়াত নবুয়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয়, এটা যেমন সত্য। নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। তাহলে বোঝা গেল নবী পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কবরের নিচে মাটির নিচে কি হয় নবী দেখতে পান। আমার নবী পাগল যারা হয়েছে ওলি আল্লাহরা মাটির নিচে কি হয় তাও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, এখান থেকে আমরা 17টা সবক পেলাম। আউলিয়া কি খিদমত में हाजिर के लिए सफर करना, আর আউলিয়াদের দিদার করার জন্য সফর করা শুধু বাবা আমার খারাপ নয়, এটা নবী মুসা নবীও করেছেন। জোরে বলুন উনসে রুহানি বাতিনি ফায়েদ হাসিল করনা, আর ওলি আল্লাহদের কাছ থেকে রুহানি ফায়েদ পাওয়া, এটাও আপনার কিনা 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার আউলিয়া के दरबार में मुर्दा भी जिंदा हो गई, আর আউলিয়াদের কাছে মুর্দা জীবিত হয়ে গেছে। তার মানে ভাজা মাছ নিয়ে গিয়েছিল, ইউসা বিন নুন ছিল সঙ্গে। যেতে যেতে একটি জায়গায় মাছ চলে গিয়েছে বাবা। ঘটনার প্রথমে এটা ছিল, ইউসা বিন নুন সঙ্গে ছিল, আর বাবা ভাজা মাছ মরা মাছ জীবিত হয়ে সুরঙ্গ পথ করে চলে গিয়েছিল। বোঝা গেল ওলি আল্লাহদের কাছে মুর্দাও জিন্দা হয়। জোরে কর। এজন্য আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জীবিত করেছেন। জোরে বলেন, আরো জোরে বলুন। হে বাবা, আমাদের পীর ও মুর্শিদ হযরতে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার কিনা দিল্লিতে গেছেন বাবা, ওখানে আপনার কিনা একটা বাচ্চা মারা গিয়েছে মুসলিমদের। কাদের কাদের? ও মুসলিমদের বাচ্চা মারা গেছে বাবা। এমন সমাজে সবাই বলে বাচ্চা মারা গেছে, মরে গেছে, মরে গেছে, একে আপনার পুড়িয়ে দাও। কিন্তু তার মা বাপ বলে না না না, সংবাদ পেয়েছি বাংলা থেকে একজন আল্লাহর ওলি আসবেন, নাম তার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। হে বাবা, ওই বাচ্চাটাকে আপনার কিনা পাতাতে জড়িয়ে রেখে দিয়েছে। 3 দিন পর যখন আমার পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দিল্লির সরজমিনে পৌঁছালেন বাবা, পৌঁছানোর সাথে সাথে তারা এসেছে, হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, 3 দিন হয়ে গেছে। হুজুর সঙ্গে সঙ্গে বলল কই কই কই, এমনি করে আপনার কিনা চোখে হাত দিলেন, হাত দিয়ে বলেন কই, দেখছি না কই, ওই মরিনি তো, মরিনি তো। যেই বলেছেন মরিনি তো, বাচ্চার চোখ হিলাতে লেগেছে। আব্বাজি আমার কয়েকবার চোখের কোণিতে হাত দেওয়াতে, চোখের পাতায় হাত দেওয়াতে ওই বাচ্চা চোখ মেলে 3 দিনের মরা বাচ্চা চাইয়ে দেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌসে বড়া হাজি, গৌসে খুলনাবি, গৌসে দেহলাবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি বলছেন ওলি আল্লাহর পাওয়ার নেই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইসাইরা
বলেছিল ঈসা নবী মুর্দা জীবিত করে, আমরা শুনেছি। কিন্তু আপনি যদি নবীর উম্মত হন, আপনি একটু মুর্দা জিন্দা করে দেখান। সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক বললেন কাকে জিন্দা করতে হবে? পুরাতন গোরস্থানে নিয়ে গেছে, উনি ওখানেই পুরাতন কবরের দিকে ইশারা করেছেন। সঙ্গে সঙ্গে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মুর্দা জিন্দা হয়ে যায়। 3 দিনের মরা গাউসে জাম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হাতের স্পর্শে জিন্দা হয়। বাবা আমার গাউসে জামান, আপনার স্পর্শে দেখা গেল মুর্দা জিন্দা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশারায় কবরের মুর্দা জিন্দা হয়। আর জোরে গান সুবহানাল্লাহ। আপনি হাত বলবেন আমিনুদ্দিন ভাই, এমন ঘটনা কি নবী পাকের আসেনি? হে বাবাজি, আপনার কি জানা নাই? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি বাবা আমার 2টা মরা বাচ্চা ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। আপনারা ঘটনাটা পুরো বলা যাবে না, খুব সারমর্ম বোঝাতে চাচ্ছি, প্লেনে ঢোকাতে চাচ্ছি। আমার নবী, আপনার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। আব্বাজি আমার মরা বাচ্চাকে শুইয়ে মা রান্না করতেছে। বাবা আমার নবী আসবে আমার বাড়ি, আই মঙ্গলাটি গ্রামের মা খালা শুনে নাও না, রাতের বেলা নবী আমার হাদিস শরীফে বলেন সন্তানের থেকে বেশি ভালোবাসো, আব্বা মায়ের থেকে বেশি ভালোবাসো। পৃথিবীর জমিনে যত বেশি মহব্বত করবে নবীজিকে, তত বেশি দিদার পাবে নবীজিকে। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করছে বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি রান্না চলতেছে, 2টি বাচ্চা মারা গেছে। এক ভাই আর এক ভাইকে জবাই করে দেয়। এক ভাই আর এক ভাইকে জবাই করে, যেহেতু বকরি জবাই করে নবী আসবেন তাই। আর এক ভাই আপনার কি নাও ভয়ে পালাতে গিয়ে সেও ছাদ থেকে পড়ে মারা যায়। 2টি বাচ্চা মরা বাচ্চা। স্ত্রী দেখে আমার নবী আসবেন বাড়ি, আহারে বেটা গেলে আল্লাহ বেটা দিলে বেটা পাওয়া যাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি আমার বাড়ি থেকে নাখোশ হইয়া চলে যান, তাহলে আর নবী পাওয়া যাবে না। আমার নবীর প্রেম অন্তরে মরা বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে বাবা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো, তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো। সাহাবী রাসূলদের জীবনে দেখা যায় একজন মহিলা দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে ছুটেছে। বাবা এমনি সময় দেখা যায় কেউ জানে এসে বলছে, ওগো মা তুমি ছুটছো ময়দানে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে, আমাকে আমার বাপের কথা বলো না, আমার নবী কেমন আছে বলো না। আবার একজন বলতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার আগিয়েছে, আর একজন বলছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে, আর একজন বলছে তোমার মামা শহীদ হয়ে গেছে। ওই মহিলাটি বলল, ও সব কথা রেখে দাও, আমাকে দয়া করে বলো না আমার দয়াল নবী কেমন আছে। আমি আমার বেটার কথা শুনতে চাইনি, আমি আমার আব্বার কথা শুনতে চাইনি, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি, আমি দরুদি নবী পাকের কথা শুনতে চেয়েছি। কারণ কবরে যখন যাব, কবরে আমার বাপ যাবে না, আমার বেটা যাবে না, আমার মামা যাবে না, আমার ভাই যাবে না। ওই কবরে যদি যায়, রাহমাতাল লিল আলামিন আমার কবরে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন বন্ধুরে আমার, যে নবী আপনার আমার কবরের মধ্যে আসবে, গ্রামের মানুষ ইমাম সহ সবাই আমাদেরকে নিয়ে কবরে শুইয়ে দেবেন। একটা কথা বলবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। সারা জীবন ওই নবীকে তুমি মরা বলে এসেছো, আমার নবীর দলে তুমি কেমন করে শোবে বাবা? নবী আমার নাকি মরা, নবী নাকি আমাদের মতো মানুষ? জোরে বলুন না উযবিল্লাহ। বিসমিল্লাহ। একজন ব্যক্তি বলে নবী আমাদের মতো মানুষ, আপনি কি একমত? কোরআন শরীফের একটি আয়াত পেশ করে তারা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া,
তারা বলে নবী আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। আব্বা আমার আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাকে একটা স্যাম্পল দেব, কারণ দেখবেন কুল ইন্নামা আনা, নিশ্চয় আমি একজন মানুষ তোমাদের মতো, ইন্নামা নিশ্চয়, এই নিশ্চয় কথাটা কিসের উপরে এসেছে? আনার উপরে না বাসারুমের উপরে? আনার উপরেও আসেনি, বাসারুমের উপরে আসেনি। বাসারুন, এই বাসারুন শব্দের উপরে ইন্নামা আসেনি। এই গ্রামার প্রমাণ করতেছে এই ইন্নামা এসেছে মিসলুকুমের উপরে। জোরে বলুন ইন্নামা মানে নিশ্চয়, ইন্নামা নিশ্চয়। তাহলে নিশ্চয় এটা তাগিদ করেছে কিসের উপরে? আনা মানে আমি, বাশারুন একজন মানুষ, মিসলুকুম উপমা মতো। তাহলে মিসলুকুমের উপরে যখন ইন্নামা এসেছে, এ গাধা মলবি তুই কেমন করে বললি নবী আমাদের মতো? এই আয়াত প্রমাণ করছো আসলে কিছুই জানে না। 12 বছর পড়ুক আর 40 বছর পড়ুক, ইবলিসের মতো জ্ঞান নিয়ে নবীকে চিনতে পারবে না। নবীকে চিনতে গেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মোহাব্বত লাগবে, ঠিক কি না বলেন? হাদিস, এই কোরআনের আয়াতটা শুনুন। তাহলে আমি একটা উপমা দেব, মিসলুকুমের উপরে এসেছে। মিসলুকুম বলতে মনে করেন 3 বন্ধু যাচ্ছে সফরে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে একটা আংটি আছে, আংটি তা আংটি দেখি দেখি খুব সুন্দর আংটি, যে এই আংটিটা সত্যি এত সুন্দর নকশা, একদম সোনা। কত দাম নিয়েছে গো? তার একজনের কত আর নেবে? দাম 14-15 হাজার টাকা হবে। তখন আর একজন বন্ধু বলতে কই দেখি আমার কাছে দাও দিন। সে নিয়ে বলতে বাহ খুব সুন্দর নকশা, যে এর দাম না অত হবে না, তবে 12-13 হবে। আর এক বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, দেখো কি ব্যাপার তোমরা কি আলোচনা করতেছো? সে ছিল স্বর্ণকার, তাহলে ও ভালো চেনে সোনা না চাঁদি না রূপো, ও ভালো চেনে। এখন তোমরা কি আলোচনা করছো? তাহলে আংটি, তাহলে কই দেখি। ও দিয়েছে, বাহ সত্যি খুব সুন্দর ভালো আংটি, নকশাটাও খুব ভালো, একদম সোনার মতো। তখন আর একজন বলতেছে তাহলে ওর দাম 200-250 হবে। কি বলে যে 200-250 হবে। আর একজন বলে না তাহলে ওর দাম 250-300 হবে। আর আগে দাম কত ছিল? 14-15 আর 12-13। ও কি বলেছে সোনার নয়, ও কি বলেছে একদম সোনার মতো। তাহলে কি সোনার নয়? তাহলে কি সোনার না? তাহলে দাম বেশি না। হে বাবা, আগে দাম 14-15 ছিল, 12-13 ছিল, আর শুধুমাত্র বলেছে সোনার মতো। মতো বলাতেই দামও কমে গেল, পাওয়ারও। আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম তোমাদের মতো। এই আয়াতই প্রমাণ করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদেরই মতো। তাই মানে নবী আমাদের মতো। কথা বলেন মতো মানে কি? যাদের এই মতো জ্ঞানটুকু নেই তারা মোতার দোয়া খুঁজে পায়, হাগার দোয়া খুঁজে পায়। আর যাদের সবকিছু আছে ওরা পেশাবের দোয়াও খুঁজে পায়, পায়খানাও পায়, আবার আমার নবী যে আমাদের মতো নয় এটাও খুঁজে পায়। তারাই হলো জান্নাতি দল। জোরে বলে। যাকে তাকে নামাজ দেখে ভুলো না, তসবিহ তাহলিল দেখে ভুলো না, মোহাব্বত দেখে ভুলবে। কারণ আমরা এটাই শিখেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তবে রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই কথা কি বোঝা গেল? আমার অনেকের ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরের বিপক্ষে যাচ্ছে তো। এই জন্য আমি বলি আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলে পাক ও আলে পাক ওলি আল্লাহর মোহাব্বত দেখে কথা বলি। আরো জোরে কর।
আল্লাহ পাক আল্লাহ তাআলা কত না দয়া কত না মেহেরবানি, সবাই খানা খায়, আমার নবী পাক বলছেন জাবের তোমার বাটা দুটি কই, জোরে কোন। আরে তুমি পীর চেনো না, তুমি মুর্শিদ চেনো না, তুমি নবী চেনো না, তুমি তো নিজেকেও চিনলে না। দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তো আল্লাহ চিনে নিয়েছে। হে বাবা তুমি আমার পীরকে চেনো না বাবা। বাবা আমার নবী পাক বলছেন যাবে তোমার বাচ্চা দুটি কই, মানে আমার নবীর কাছে আগে থেকে খবর আছে, অদৃশ্যের খবর আছে, অদৃশ্যের খবর আছে, জাবেরের বেটা দুটো নাই। আল্লাহ বলেন হাবিব জাবেরের বাচ্চা না নিয়ে যেন খাইও না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার পীর চিনছেন না বাবা? এই শোনো আমার কাছে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যখন আপনার এই হেঙ্গলগঞ্জ এখান থেকে নৌকা চলতো বাবা, হুজুর ওখান থেকে আসতেছেন, এমনি সময়তে আপনার হেঙ্গলগঞ্জ পার হয়ে ঘাট পার হয়ে উনি আপনার একটা পাত্র নিয়ে বললেন তোমরা অপেক্ষা করো আমি আসতেছি। কোথায় গেল? বার্মার দেশে যুদ্ধ হয়, যুদ্ধ হয়। হঠাৎ বার্মার লোক বলে আমাদের প্রতি যখন বোম পড়তেছে আমরা দেখতেছি কোথা থেকে যেন একটা হাত এসে আমাদের ওই বোমগুলো আমাদের গ্রামে আমাদের গায়ে পড়তে দেয় না, ওই বোমগুলো লায়া দরিয়ায় ফেলে ফেলে দেয়। আওয়াজ আসছে কার হাত জানো নি? আরে হাতটা যেন চেনা শুনো হাত লাগে বাবা। আমার ভাষে দেখা যায় একটা চেহারা অনুমান করা যায় এটা অন্য কারো হাত নয়, আপন মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির হাত। আমি বুঝাতে চাইলে বাবা আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিনে হেঙ্গলগঞ্জ থেকে বার্মা দেশে যাইয়া আপন ভক্তদের বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে কথা মিথ্যা কথা, তাহলে যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমি তাদের বলতে চাই যদি তাই হয় তাহলে আমাদের পীরে শুধু না আপনারাও তো বর্ণনা করেন আপনাদের পীরের সম্পর্কে কিরকম, তাহলে বোঝা যাচ্ছে। একটা ঘটনা শোনেন খুব সারমর্ম। মেজে হুজুর পীর কিবলা ওনার নাম কি ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি বসে আছেন মুরিদদেরকে নিয়ে, ভালো বুঝবেন আমার কথাটা, বোঝার চেষ্টা করি। আমি বলো দালালি কথা বলিনি, বলো বাবা আমি যা বলতেছি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন, আর যদি গিরগেটি হন তা প্লাস্টিক হয়ে থাকবেন, নিজে দেখবেন যে আমারও তো ঘাটতি হয়ে যাচ্ছে, মানবেন কথা বুঝেছেন? মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, কিছু মুরিদ আছে, এখন আলোচনাই করছেন, করতে 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 উনি একটা চাদর মুড়ি দিয়েছেন এরকম করে, চাদর মুড়ি দিয়ে বসিয়ে আছেন। 20 মিনিট 25 মিনিট যায়, আধ ঘন্টা যায়, হঠাৎ দেখতে যে চাদর খুলেছেন তো এই হাঁটুর নিচে কাদা, চরের কাদা। সবাই হুজুরে কাদা কেন? তাহলে বাবা ওয়া শুনছেন না, হুজুর বলতে বসে থাকতে কাদা হইলো কেমন? তাহলে যে বাবা আমার এই ওই চট্টগ্রামের কিছু মানুষ আমার কাছে আসছিল নৌকায় করে, আর নদীতে এত জোরে ঝড় উঠেছে যে ওদের নৌকা একদম চরে তুলে দিয়েছে, ওরা তো আসতে পারে না। তাই আমি এখান থেকে চট করে গেছি একটা ছোট নৌকা নিয়ে, ওটাকে টেনে আমি ওদের নদীতে থুই, ওই নৌকাটা চরে আমি একদম বেঁধে ওই চর দিয়ে হেঁটে আইছি, তাই কাদা। তার মানে কি পীর ফুরফুরা থেকে চট্টগ্রাম যেতে পারে নিমিষের মধ্যে, আর আমার নবী মঙ্গলাটি আসতে পারে না। এইরকম যাদের ধারণা পীরের বেলায় উপরে আর নবীর বেলায় নিচে, তাদেরকে আমরা মানি না। আমি এটাই বুঝাতে চাচ্ছি, যদি পীরেরটা সত্য হয় তাহলে আমার নবীরটা কি সত্য হবে না? আমি এটাই বুঝাতে চাচ্ছি, যারা ওই নবুয়াতের ছায়া থেকে বেলায়াত হয়ে ওলি হয়েছে, তাহলে পীরেরটাও ঠিক আর নবীরটা আরো ঠিক, ঠিক কি না? কথা বুঝতেছেন না? আমার কথা ভুল বুঝবেন না। তাহলে আমরা পীরের বেলায় 16 আনা আলোচনা করব কারামাত, আর নবীর মুজিজার বেলায় গিয়ে তো গাজালা করে বলতে নবী কিচ্ছু পারে না। তার মানে
ফুরফুরা শরীফ থেকে বসে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, আর আমাদের নবী মদিনা থেকে আমাদের দেখতে পাচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাতে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। আমরা হলাম সুন্নি, আমাদের আকীদা উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে। আমাদের মুর্শিদ ওলি আল্লাহকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহর দেওয়া, আমাদের নবীকেও ক্ষমতা আল্লাহর দেওয়া। জোরে বলে। আর যারা নিজের পীরের ক্ষমতাটা তো বর্ণনা করে গেল 16 আনা, আর নবী পাকের বেলায় ক্ষমতায় যাদের মুখ বেঁকে যায়, বুঝতে হবে আসলে নিজের বাপেরটা তো ওচো করতে চায়। আর যে নবী কোরআন শরীফ এনে দিয়েছেন, যে নবী হাদিস, যে নবী আমার নামাজ এনে দিয়েছেন, যে নবীর ওসিলায় তামাম দুনিয়া পেয়েছে, ওই নবীর সম্মান বলতে গেলে মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে ওর ভিতরটাই খারাপ, ভিতরটাই। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আসলে ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেওয়া, এটা সত্য। নবী পাকেরও দেওয়া বেশি সত্য। এখন ওলি আল্লাহকে আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছেন না রাসূলুল্লাহকে ক্ষমতা বেশি দিয়েছেন? কথা বলেন না কেন? তাহলে নবী ক্ষমতা বেশি না কম? আমার কথা বলে সবার ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরিরা ওদের অন্যরকম বুঝিয়ে রেখে, ঠিক না? অন্যরকম বুঝিয়ে রেখেছে। আর আমি বুঝাতে চাচ্ছি বাবা, আপনি যেমন পীরেরটাও ঠিক বলছেন, আমরা বলছি ঠিক, নবীরটাও মেনে নাও ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর বেলায় বে ঠিক হবে আর পীরের বেলায় ঠিক হবে, এ তো ছদ্মবেশী গিরগেটি, ঠিক কি না? তার মানে আমি বুঝাতে চাচ্ছি, যারা আল্লাহর আউলিয়া বান্দা বার হক, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তামাম পৃথিবীর খবর রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, রাখতে হবে কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, দায়িত্ব অনেক হয়ে গেল, রাত হয়ে গেছে অনেক, 12:30। বাবা আমার কথা রাগ করলেন আপনি? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলেছি, যুক্তির বাইরে কথা বলেছি? আমার বক্তব্য হলো এটা, পীর মুর্শিদের যদি আল্লাহ দেওয়া ক্ষমতা থাকে এরকম, তাহলে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছেন? ওরা এটাই রাসূলুল্লাহর বেলায় ওদের মুখ বেঁকে যায়। তার মানে নবীকে ওরা আল্লাহ দেওয়া ক্ষমতা মানে না, পীরের বেলায় মানে। হে বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, আর আমাদের তরিকতের নিয়ম হলো আমরা কোন পীরকে ছোট করি না। আপন আপন পীর মুর্শিদ সব আপন আপন জায়গাতে সঠিক আছে। আমরা খালি বলি হক যারা আমাদের তারা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি নবী আমার খাচ্ছেন না, খাওয়া দাওয়া আপনার কিনা বন্ধ করে বলছেন কই বেটাকে ডাকো। বিবিকে গিয়ে বলছেন বিবি বেটা দুটি কই। সঙ্গে সঙ্গে বলছেন না যে মারা গেছে, কাফন পরিয়ে শুইয়ে রেখেছে। বিবি দেখছেন নবী যদি চলে যান, হে যুবকেরা আমার, এমন সময়তে আপনার কিনা কিছু না বলে আপনার বলছেন, বলেন নবীজি কি আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। মনে মেরে ঘুমের কথা যখন বাহানা করতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন হুজুর বাচ্চা দুটি ঘুমিয়ে গেছে। আমার নবী পাক বলেন কই ডাকো না। হুজুর তারা খুব ঘুমিয়ে গেছে, এখন উঠবে না। আমার নবী বলেন কোথায় ঘুমিয়েছে, আমাকে নিয়ে চলো। আমার দরদি নবী সেখানে গেলেন। বাচ্চা দুটি মারা বাবা, আমার মা কাঁদে, আব্বা কাঁদে, স্বামী আমার। আমি আপনার কাছে কথা আপনার কিনা গোপন রেখেছি। কেন গোপন রেখেছো বিবি? কারণ নবী গেলে নবী পাবো না, বেটা গেলে বেটা পাওয়া যায়। তাই আমি বেটার থেকে বেশি নবীকে ভালোবাসি বলে আমি মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আমার নবী আপনার নবী ওই মরা বাচ্চার কাছে যাইয়া চোখে যখন হাত দিয়েছে, আল্লাহর নবী ওই পাওয়ার কুদরতি ওয়ালা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাত মোবারক বাচ্চার চোখে দেওয়াতে সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়। জোরে বলুন। বোঝা গেল হযরত আমাদের
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা জীবিত হয় আর ওই নবী পাকের আশিক গাউসে জামান আলাইহি রহমারে দোয়া বাচ্চার গায়ে হাত দিলে ওই বাচ্চা আল্লাহর কুদরতে জীবিত হয় সুবহানাল্লাহ বুঝা গেছে না মুজিজাকে বুঝতে হবে কারামাতকে বুঝতে হবে একদম বাবাজি আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যার ফাতিহা করছি ওনার জীবনে আমি বেশি কইব না কারণ তত অর্ডার নাই তবে ওনার ফাতিহা আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন এখন ওরা বলে হুজুর এই যে যখন তা পরীক্ষা করতে হবে তা যে ঘরে বসতে দিয়েছে বাবা ওই খাটের উপরে তলায় আল্লাহ মানে নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কাপড়ের তলায় খাটিয়ার তলায় তার উপরে বেডশিট তার নিচে ওইটা লিখে রেখে দিয়েছে হুজুর এসেছে নবীর পাগল কেমন পিঠ দেখবো বন্ধুরে আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি খাটে বসতে বলে হুজুর বসুন হুজুর আমার বসেন না বাড়িওয়ালা আবার বলে হুজুর বসেন হুজুর বসছেন না হুজুর আপনি দয়া করে বসুন গাউসে ওয়াহারি বলেন বাবা রে যে নবী না হলে আমি আলিমউদ্দিন সৃষ্টি হতাম না ওই নবীর নাম আমার নিচে থাকবে আর এই নাম মোবারকের উপরে আমি বসতে পারি এত বড় বিয়াদব আমি আলিমউদ্দিন নয় জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি অনেকে বলছে নারায়ে হায়দারি বলবো কেন কি আর 100 আচ্ছা আপনি বলেন বাবা বেলায়াতে ওলি হয় তাই কি না তাহলে আমি যদি আমার পীরের তাকবীর খুঁজে পাই তো বেলায়াতের যিনি সর্দার তার নামে তাকবীর হবে না কথা বলেন না কেন জানি না আপনাকে কে কি বুঝিয়েছে আমার দেখার দরকার নাই তবে যদি ওলি বলেন তো ওলিদের সরতাজ আলী ওই আলীকে আগে ডাকলে তারপরে পাওয়া যাবে ওলি জোরে বলে এজন্য চিৎকার মেরে বলে নারায়ে হায়দারি এক শ্রেণীর লোক বলতেছে যে বাবা ও তো ওই কারা আমরা শিয়া হতে যাব কেন গো আমরা শিয়া হতে যাবই বা কেন আমরা কি শিয়া আমরা কি খারেজি আমরা কি দেওবন্দি আমরা কি সুন্নি আমরা সুন্নি আমাকে যদি কেউ সারা দিন সুন্নি সুন্নি বলে তো একবার আমার রাগ হবে কিন্তু আর একজনকে যদি তুমি দেওবন্দি বলো তো রাগ হয় না তার মানে বোঝা যাচ্ছে নামটা শুনতেও ভালো না আমাকে কেউ যদি সারাদিন সুন্নি বলে আমার একবারও রাগ হয় না তোমাকে বললে তুমি রাগ করো কেন তার মানে শুনতেও ভালো না আমরা কেন হতে যাব খারেজি ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি কেন হতে যাব আমরা কেন শিয়া হতে যাব এবার আমি আপনাকে শিয়া এর অর্থ হলো অনুসারী শিয়া মানে কি অনুসারী অনুগামী এটা বানানো দল আসলে দেখবেন দল ছিল খারেজিয়া রাফজি আর সবাইকে মানে সেটা হলো সুন্নি জোরে বলে আরো জোরে হে বাবা পৃথিবীর জমিনে আমরা শিয়া নই বলছে না না ওরা ডাকে আজ পাগল ওরা ডাকে ওদের মতো করে আমরা ডাকি আমাদের মতো করে কারণ আমরা যদি ওলি বলবো তো ওলি এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে জোরে বলে ওলি এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে ওলি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে ওলি এসেছে এজন্য আমরা বাবাজি আমাদের এই শাজারা মোবারক আপনি দেখুন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আপনার কিনা দেখা গেল ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের শাজরা মোবারকার ইমাম জোরে বলে আছে না নাই ইমাম জাফর সাদিক হে বাবাজি আমার অনেকে মানে না আরে ওলি আল্লাহই তো এসেছে এই আলে পাক থেকে আরো জোরে বলে তাকে যারা অনুসরণ করে সব ওলি আল্লাহ আর তাদেরকে যারা না মানে ওরা ডুপ্লিকেট
অরিজিনাল না। অরিজিনাল বাবা এখন গিল্টের মানে সোনার মতো দেখতে, গিল্টের সোনা, একদম সোনার মতো না। এই নকলের জ্বালায় আসলের আর দাম নেই, নকলে এত ভরপুর। আসল কারা? আলে পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন্নুরাইন মাওলা পাক, হযরত হাসানে পাক, হযরত হুসাইনে পাক, হযরত ইমাম বাকারে পাক, হযরত জাফরে সাদিক পাক, ইমাম আপনার কিনা ইমাম, এমনি করে আপনার দেখা গেল পৃথিবীর জমিনে যে 12 ইমাম, ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, 12 ইমাম, ইমাম মেহেদি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12 ইমাম অনুযায়ী যারা আল্লাহর ওলি হলো হক তারা, আর এই 12 ইমাম যারা মানে না তারা মিন দুনি আউলিয়া, তারা দুনিয়ার আউলিয়া। আর যারা 12 ইমাম অনুসরণ করে আল্লাহ এবং নবীকে রাজি করেছে তারা হলো আলা ইন্না আউলিয়া। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলা, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়া চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন। তাহলে আপনি যদি ওলি মানেন তা আলীকে মানতে আপনার রাগ হয় কেন? তাহলে আমরা প্রথম থেকে দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আলী মেনেছেন? অবশ্যই, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনি কি আলী মেনেছেন? অবশ্যই। আপনার জানা নাই, আপনি চোখে গিয়ে দেখে আসবেন, আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে মিলাবেন। আপনি যখন আজমির শরীফে যাবেন, মূল গেটে দেখবেন একটা কবিতা লেখা আছে, উর্দুতে লেখা আছে। কি লেখা আছে? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন, সরদার না দাদ কাকে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। তার মানে হুসাইন পাকের দিওয়ানা গরিব নওয়াজ আগে, তারপরে ওলি হয়েছেন পরে। শেষ করি, দেরি করব না। আচ্ছা, আমরা কোন মাযহাবকে মানি? কথা বলেন, আমরা কোন মাযহাবকে মানি? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। হযরত নোমান ইবনে সাবিত বলেন, আমি 2টি বছর ইমাম জয়নুল আবেদিনের বেটা ইমাম আপনার ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটি বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনার যদি আমি 2 বছর গোলামি না করতে পারতাম তো জগতে আমাকে কেউ ইমাম বলে চিনতে পারত না। আমি নোমান বিন সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমি শ্রেষ্ঠ ইমাম হয়েছি এই 2 ইমামের বরকতে। আপনি হানাফি বলছেন? হানাফি, হানাফি তারাই আলে পাককে মানে যারা। জোরে বলে। আমি কারোর মুখ দেখে কথা কই না। তোমার ভালো না লাগে দেখো না, যদি মনে করো ভালো নাই তাহলে বসো বাবা, আমার ভুল হতেই পারে, তুমি যদি সঠিক করে দাও তোমাকে ওস্তাদ মেনে নেব। আমাদেরকে ছদ্মবেশী করে উল্টা শিখানো হচ্ছে। তাহলে আমিনুদ্দিন আসতেছে, তাই বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবার জিয়াউল মুস্তাফা আমাদের ভাই মাওলানা জিয়াউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার নামের তাকবীর খুঁজে পেয়েছে, আর যে ওলিদের সম্রাট তার নামের তাকবীর পাইনি। তার মানে এটা হিংসা না? কথা বলেন। কি পাগলেরা! আলী আমাদের, হাসান আমাদের, তামাম ওলি আল্লাহ সব আমাদের। যারা হক আমরা তাদের তাবেদার। যতদিন বাঁচবো ছেড়ে যাব না আল্লাহর ওলিদের দরবার। জোরে বলে আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো লাগবে না বাবা,
আব্বাজি আমার সোনামানিক বাচ্চা দুটি জীবিত হয়ে গেল। হে সোনামানিকেরা আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও ভালোবাসা রাখুন। চলুন না আমি একটা করে আরো একটু ছোট্টখানি এক্সাম্পল আপনাদের কাছে ঘটনা তুলে ধরবো। ও আমার মৌলাটি গ্রামের মা খালা, শুনে নিন রাতের বেলা আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে রোজা নাই। যুবক সোনামানিক আমার মনে করুন না কেন এত বাবা মেলা লেগেছে, মেলা লাগানো ভালো। সবে বারাতের রাত বাবা আমার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, সব কিছু করা জায়েজ আছে। তবে পটকা ফুটানো মানে আপনার কেন অনেকে দেখবেন বাজি ফুটায়, বাজি ফুটানো, মোমবাতি এমনি করে জ্বালানো, বাবা প্রয়োজনের বেশি গোরস্থানে আলোকসজ্জা করা, এগুলো থেকে আপনি বর্জন করবেন বাবা। এই মেলা লাগানোটাও জায়েজ নাই। মিলাদ করা ভালো, ওয়াজ নসিহত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু এই সবে বারাতের নামে আব্বা আমার ভাগ্য রজনী বলে প্রিয়া আর প্রেমিক আর প্রেমিকা রাস্তায় ঘুরতে বেরিয়েছে রাতের বেলা, এর নাম সবে বারাত নয়। যুবক করে সবে বারাত মানে আল্লাহর কাছে কামনা করা, আল্লাহ আমি পাপ করেছি মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে নেজাত দিয়ে দাও। আমি আর মদ পান করব না, আমি আর সুদ খাবো না, আমি আর মহিলা সমিতি করব না, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর মা বাপকে কষ্ট দেব না, আমি আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না। এমনি করে যদি আপনি ওই রাতে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন, ওগো ফেরেশতা দেখো আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে মাফ দেব। আমার সোনামানিকেরা কারবালার মাটির দিকে খেয়াল করলে বোঝা যায়। আমি আমার আম্মা জানদেরকে বলবো মা আপনি মায়ের মতো চলবেন, যেন নায়িকা হবেন না মা। ভালো করে বোঝেন, এক নায়ক চুল তার উস্কো খুস্কো, কত সুন্দর করে এই মাথা কেটেছে, ডিজাইন করেছে, এর নাম দিয়েছি বিয়াদব আলী। আর মাথায় কাপড় দেয় না, এদিকে কিরিম ওদিকে কিরিম, এখানে ঠোঁটে কি দেশে লিপস্টিক দিয়ে বিহায়া খাতুনের মতো রাস্তায় ঘোরাফেরা করে। ও বলে হ্যালো, ও বলে জীবন গেল। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের যদি বিয়ে হয় তার সন্তান কেমন হবে? পৃথিবীর জমিনে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে মা হতে হবে, নায়িকা হলে হবে না, নামাজ এক ওয়াক্ত কাজা করলে হবে না বাবা। ইয়াজিদ যখন তার দলবলের লোকেরা হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সহ, যখন সাকিনা সহ, আপনার জায়নাব সহ, ইমাম হোসেন পাকের স্ত্রী সহ যখন তাদেরকে নিয়ে রওনা দিয়েছেন বাবা, নাঙ্গা উটের উপরে তাদেরকে বসিয়েছেন। হে বাবা বসানোর উপর হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রব্বে কারীম, পানি থাকলে উজু বানিয়ে নিতাম, আজাদ হলে ভালোভাবে রুকু সেজদা করে নিতাম। আমাদের তো হাত বাঁধা, আমরা পানিও পাই না আল্লাহ, উজুও করতে পারি না। আগে থেকে তো তায়াম্মুম করে রেখেছি আল্লাহ গো, মাথা ঝুঁকিয়ে দিই, তুমি আমাদের নামাজ কবুল করে নাও। জোরে বলুন। আমি বোঝাতে চাচ্ছি বাবা, মায়েদের পেট থেকে নবী জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে গওস জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে সাহাবী কেরাম জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে ওলি আল্লাহ জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে আলেম মুফতি মুহাদ্দিস জন্ম নিয়েছেন। আবার ওই মায়ের পেট থেকে মদখোর গাঁজাখোর সুদখোর জন্ম নিয়েছে। মা তুমি নায়িকা হবে না, মায়ের মতো হবে, সন্তান নেককার হবে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবরে যখন যাব আপনারি দিদার পাব, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারে খুশি মানাবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া
سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رسول الله উম্মতের দরুদি নবীজি আমার মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া করিও দেখিব নয়ন ভরিয়া سلام عليك يا رسول سلام عليك يا حبيب বন্ধু হইয়া আসেন শুয়ে ওহার গিয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجمالي حسنة جميع كسوالي صلوا على والي اللهم আর যাদের নামাজ আল্লাহ পছন্দ করে তারা বাজারে সময় কাটায়, ময়দানে সময় কাটায়। খবরদার, আপনাদের পাশে এই যে মাদ্রাসা আছে, অন্তত এখানে তো জামাত হয়, যাবেন। মসজিদ আছে, মসজিদে যাবেন। আরো মসজিদ আছে, যাবেন। নামাজ অপরিহার্য, নামাজ পড়তেই হবে, কোনো মতে মাপ নাই। खैरिया दरबार बागी सिर हिलती बुलबुल रे मुर्शिद के बेला अनस शाह সেই বাগানের ফুল রে মুর্শিদ কে বেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন, হাত উঠিয়ে বলুন, সবাই বলুন। অনেকে হাত তোলেননি, তার মানে আমি বলবো না দোয়া করতে, খিচড়ি খাওয়ার জন্য তাড়াতাড়ি সবাই হাত না তুললে আমি বলবোই না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, নারে হায়দারি, নারে তাকবীর, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। এটা আমাদের সুন্নিদের নারায়ে গৌস, আমাদের নারায়ে হাসান, আমাদের নারায়ে খাজা, আমাদের, ঠিক কি না? হে বাবা, নারায়ে সিদ্দিক আকবর আমাদের, জোরে বলুন। ওরা খুঁজে না পাইলে আমি কি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। खैरिया दरबार बागे सिर हिलती बुलबुल रे मुर्शिद के बेला अनस शाह সেই বাগানের ফুল রে মুর্শিদ के बेला अनस शाह সেই বাগানের ফুল রে दिल्ली खैरिया दरबार ताहार आस्ताना लोक लोक मानुषेर ताहार दीवाना दिल्ली खैरिया दरबार ताहार आस्ताना लोक लोक मानुषेर ताहार दीवाना नूरानी चेहरा देखे नूरानी चेहरा देखे आशिकरा
ব্যাকুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলো আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণ নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন আব্বা একদম আয়াতে কারিমা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম এ ছিল আমার ওয়াজের আয়াতের মওজু খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ বলেন আমি তাদের কলবে মোহর মেরে দিয়েছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি আল্লাহ তাদের কলবে মেরে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম আমি আল্লাহ পাক তাদের কর্ণে দিয়েছি এমন বধির করে দিয়েছি তারা শুনেও শুনবে না দিলে অনুভব করবে না ওয়া আলা আবসারিহিম আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়েছি গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম আর তাদের জন্যই আছে খুব বড় শাস্তি মহা শাস্তির ব্যবস্থা তাহলে সত্য কথা শুনো যারা শুনবে না না শোনার ভান করবে তাদের কলবে মোহর আল্লাহ দিয়েছে তাদের চোখে পর্দা আল্লাহ দিয়েছে কানে আল্লাহ বধির করে দিয়েছে এজন্য শুনবে না বাবা আর যারা হক হবে তারা কথা শুনবে চোখ দিয়ে দেখবে আর দিল দিয়ে অনুভব করে চলবে ঠিক কি না মন দিয়ে মেনে নেবে এটাই হলো হক আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেখ সবাই বলি আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আনিয়েছেন আমরা আসতে পেরেছি বিচ্ছিন্নতা ভাবে যতটুকু বললাম এর থেকে বেশি করে আমল করার তৌফিক যেন আল্লাহ দেন আর কোন বিষয় যদি আপনার মনে হয় যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি আপনি চাইলে এখানেও জিজ্ঞাসা করতে পারেন পরে আপনি আলাদাভাবে জিজ্ঞাসাও করে বুঝে নিতে পারেন আমি যতটা জ্ঞানগর্ভ আলোচনা করেছি আমারও বুঝের মধ্যে ভুল থাকতে পারে তবে আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে আপনাদের কাছে দেওয়ার তার মধ্যে থেকেও যদি কিছু কম বেশি ত্রুটি থাকে ইনশাআল্লাহ আমাকে বললে আমি সংশোধন করব হয় বুঝিয়ে দাও নইলে বুঝে যাও মারামারি নাই কথা বুঝতে পেরেছেন জি সবাই সূরা ফাতিহা একবার আর কুল হু আল্লাহু সূরা বিসমিল্লাহ সহ 3 বার 7 বার দরুদ শরীফ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পীরেরা দরবার থেকে বসে বাংলাদেশ দেখবে আমার পীরেরা ওই হেমলগঞ্জ থেকে বার্মা দেখবে তাহলে এই গায়েব আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা কোরআন ও হাদিসে অক্ষত দলিল আল্লাহ পাক অদৃশ্যের ক্ষমতা নবীকে দিয়েছেন নবী পাকের ক্ষমতা নিজস্ব না আল্লাহ প্রদত্ত জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহর ক্ষমতা আল্লাহ দেওয়া প্রদত্ত এগুলো বিশ্বাস করতে হবে অনেকে গায়েব আলিমুল গায়েব আল্লাহ আর ইলমে গায়েব রাসূলুল্লাহ ইলম মানে জ্ঞান গায়েব মানে অদৃশ্য আল্লাহর দেওয়া জ্ঞানে নবী জ্ঞানান্বিত জোরে বলে
সংক্ষিপ্ত কথা, আজাদ আলী যিনি বেলায়েতের সম্রাট, উনি একদিন মেম্বারে বসেছেন, বসে বলতেছেন তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো, আমি তো নবী না, নবীর জ্ঞান তো আল্লাহ আলাদা দিয়েছেন, আমি আলী বলছি আকাশের কথা জিজ্ঞাসা করলেও বলবো, জমিনের কথা করলেও বলবো, পাতালের কথা জিজ্ঞাসা করলেও বলবো। তখন একজন উঠে দাঁড়িয়েছেন, দেখি বলছেন হুজুর আপনি বলেন তো এখন জিবরাইল কোথায়? মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে হাত ধরে বলছে ভাই আপনি জিবরাইল। জোরে বলে, এই পাগলা তুমি ওলি আল্লাহর ক্ষমতা স্বীকার করো না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি নবী নই, আমি নবীকে ভালোবাসি, দেখো ইনি জিবরাইল। বলছে আপনি বললেন কেমনে? বলছে এটাই তো আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলে, তাহলে বিলায়েতের সম্রাট তিনি যদি বলতে পারেন সেই আলীকে ভালোবেসে আল্লাহর ওলিরা পারে না? চোরের দল কিছু আছে, এরা সাধু হও সেজন্য সাধু, এরা আপনাদেরকে শেষ করে ফেললো। এই মৌলবীরাই বদমায়েশ, আপনাদেরকে শেষ করে ফেলছে। সবার ওয়াজ শোনা যাবে না বাবা। আর আমার বলো, আমাকে তো ওরা বলবি 72 দলের মৌলবীরা ওরে মোটে ডাকিস না, এটাই বলে, কারণ ওই দল তো বেশি। বলেন আমার কোনো আপত্তি নেই, আমার বক্তব্য আমি বাঁশের বাঁশি, আমার হুজুর যেরাম বাজায় আমি সেইরকম বাজি। এটা আলে পাকের সাদকা। যে যেখানে আছেন সবাই পড়ুন তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে